আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি এবং আমি নাকি মুসলিম তোষণ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, সেখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে তার আগামী দিনের রণনীতি কি হতে চলেছে। এটাকে কি সফট হিন্দুত্ব বলা চলে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালি হিন্দুত্ব রাজনীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির মেইন স্ট্রিমে চলে এসেছে, সেটাকেই স্বীকার করলেন, সেটাই শিলমোহর দিলেন প্রসূনদা? দেখো ইন্দু, এই বিষয়টা হচ্ছে আমি সবসময় না গ্রাউন্ডে মানুষ কি ভাবছে সেটার উপরে চলি। কালকে এটা হয়েছে, আজকে আমি এই দুপুরবেলা কয়েক ঘন্টা আগে দু জায়গায় গেছিলাম। এক, বরানগরের আমাদের বিজেপির একজন কার্যকর্তার আমার সাথে পরিবেশ আন্দোলন করেন, তার বাবা মারা গেছেন, তার শ্রাদ্ধে সেখানে বিজেপির কিছু লোকের সাথে দেখা হলো, যারা একেবারে গ্রাউন্ডে মানে প্রচারক, তার মধ্যে আরএসএস এর কিছু লোক আছে। এবং আজকে বরানগরে যেখানে যে বাড়িটিতে গেছিলাম তার সামনে দিয়ে, তার পাশেই আলমবাজার মঠ, এবং আজকে বিবেকানন্দ চিকাগো থেকে ফেরা ভারতের তার এতে শিয়ালদা থেকে বাগবাজার মঠ হয়ে বরানগর আলমবাজার মঠে এই বিকেলবেলা একটা মিছিল আসছে। তো সেখানে সাধারণভাবে যে লোকের সাথে কথা হচ্ছে তাদের মধ্যে একটাই আলোচনা যে মমতা ব্যানার্জি হঠাৎ শুভেন্দুকে কাউন্টার করতে গিয়ে দেখলেন দাদা, মমতা ব্যানার্জিকেও এখন বলতে হচ্ছে হিন্দুদের কথা, এই তো অন্যরকম বলতেন উনি, তাহলে তার মানে আমাদের হিন্দুদের কথা না বললে ভোটা যেতে যাবে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেইখানে লোকজন মানে যারা আলোচনা করছে খেতে বসে, যা সাধারণত কোনো একটা অনুষ্ঠান বাড়িতে হয়, সেখানে এটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু অ্যামং দ্য বিজেপি ওয়ার্কার্স। তার মধ্যে কয়েকজন আরএসএস আছেন, কয়েকজন সক্রিয় কর্মকর্তা আছেন, এবং তারা অবশ্য বিজেপির যে ইন্টারনাল গন্ডগোল, জগন্নাথ চট্টোপাধ্যায় বনাম রাজ্যের অন্য অংশের তার পোস্ট করা ইত্যাদি শুভেন্দুর সাথে, সেসব নিয়েও একটু আধটু কথা হলো, কিন্তু মূল বিষয় এটা। সেখান থেকে আমি ফিরে আসার সময় বরানগর মিউনিসিপ্যালিটিতে ঢুকেছিলাম। বরানগরের সবচেয়ে অন্যতম জনপ্রিয় কাউন্সিলর কাম সিআইসি, যাকে মমতা ব্যানার্জি পুজোর ফেস্টিভ্যালে কার্নিভালে 1 নম্বর পুরস্কার দেয়, অঞ্জন পাল তার অফিসে। সেখানে দেখলাম কয়েকজন তৃণমূলের অঞ্জন পালের ঘনিষ্ঠ লোকজন বসে তার গল্প করতে গিয়ে তাদের সাথে একই কথা, যে হঠাৎ কালকে দিদি যেভাবে দেখলেন হিন্দুদের ব্যাপারটা তুললো, দিদি কিন্তু এবার ছেড়ে কথা বলবে না, শুধু মুসলিম বললেই কি হবে। তার মানে কি, গ্রাউন্ডে তৃণমূল এবং বিজেপি দুজনেই সাধারণ কর্মী, এরা কিন্তু সাধারণ কর্মী, দে আর নট লিডার, কিন্তু এরাই মানে বুথ লেভেলে ভোট ম্যানেজ করে। তাদের কাছে কিন্তু বিষয়টা অন্যতম প্রধান বিষয় হিসেবে তাদের মাথার মধ্যে কিন্তু স্ট্রাইক করেছে। অর্থাৎ এইটা যদি ডাউন দি লাইন নামে, তাহলে রাজ্যের সাধারণ মানুষ কিন্তু এই যে কালকে মমতা ব্যানার্জি যে বলেছে, কর্মীরা কখন আলোচনা করে, যখন বুঝতে পারে এরা তো একেবারে দোকান বাজার ঘুরছে, সাধারণ লোকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ, মানে মমতা ব্যানার্জি এবার এই পলিটিক্সটা খেলছে, এইটা কিন্তু দু দলের কর্মীদের কাছেই খুব পরিষ্কার হয়ে গেছে। সুতরাং আগামী দিন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের এই রাজনীতি কিন্তু আগামী 6 মাস 1 বছর ধরে যে কতটা মমতা ব্যানার্জি পারবে হিন্দুদের দিকে ভোটটা টানার, কতটা পারবে না, শুভেন্দু তার কাউন্টার করতে পারবে কি পারবে না। এবং ইন্টারেস্টিং ঘটনা, সেখানে তারা বলছে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নিয়ে শুভেন্দুদা তো আমাদের আছেন, কিন্তু আজকে এই আলমবাজারের যে মঠে আসছে বিবেকানন্দের যে শোভাযাত্রা, সেটা আবার তৃণমূলের লোক বেশি আসছে। তখন একজন বললো তো আমরাই বা যাবো না কেন। ঠিক হলো, ওখানে বসেই যে বিজেপির কর্মীরা, যেহেতু ওই বাড়িটার থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে আলমবাজার মঠ, তারা বললো যে আমরাও তাহলে একটু বাদে ওখানে চলে যাবো। আমি মানে দেখলাম অদ্ভুত ব্যাপার, মানে একটা অনুষ্ঠানের শোকের পরিবেশ তো সাধারণত সাধ্যের নিয়ম ভঙ্গে থাকে না। তার মানে রাজনীতিটা একেবারে, ধর্মটা একেবারে রাজনীতির সাথে পশ্চিমবঙ্গের লোয়ার লেভেল কর্মীদের মধ্যে কিন্তু ঢুকে গেছে, এবং 26-এর ইলেকশনের আগে এটা একেবারে টেস্ট কেস হিসেবে লিটমাসের মতো 1-2 ঘন্টা আগে আমি প্রমাণ পেলাম। তাহলে এই যে বাম শাসন এবং 34 বছরের বাম শাসনের প্রভাব, এবং বারবার বলা হতো কেরালা আর পশ্চিমবঙ্গ বাম রাজনীতির আতুরঘর এবং সেকুলার পলিটিক্স, সেই জায়গায় গিয়ে ফাইনালি এটা তো একটা টার্ন অ্যারাউন্ড মোমেন্ট পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য, যেখানে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দুটো বাইপোলারিটি রয়েছে, একটা দিক বিজেপি আর একটা দিক তৃণমূল কংগ্রেস, তাদের দুজনের ভাষাই এক, এবং সেখানে গিয়ে ধর্ম হয়ে গেল রাজনীতির সেন্টার স্টেজ, এবং আইডেন্টিটি পলিটিক্স, এর আগে মতুয়া রাজনীতি আমরা দেখেছি, সেটাও ঢুকে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পঞ্চানন বর্মার রেফারেন্সও টেনেছেন, সেটাও চলে এসেছে। কিন্তু একটা সূক্ষ্ম ডিফারেন্স কৌশিকদা কি হতে পারে, বিজেপির যে হিন্দুত্ব রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দুত্বকে আঁকড়ে ধরে রাজনীতি করার চেষ্টা করেন, তাহলে সেই হিন্দুত্ব, এই দুটো হিন্দুত্বর এসেনশিয়াল ডিফারেন্স কি হবে
বিজেপি, আমি জানি না, সেটা দর্শকরাও বলবেন, এই প্রশ্নটা আমি রাখছি তোমাদের দুজনের কাছে, প্রসূনদার কাছেও। বিজেপির যে হিন্দুত্ব, এটা মূলত উত্তর ভারতের হিন্দুত্ব, আরএসএস এর হিন্দুত্ব, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই আইডিওলজি। সেখানে বাংলা বা বাঙালিয়ানা কতটা জায়গা পাবে সেটা একটা বড় প্রশ্ন, এবং এটাকেই কুঠারাঘাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ, যখন তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেইন ছিল বাংলা নিজের মেয়েকে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দুত্ব করবেন কিন্তু বাঙালিয়ানার মোড়কে? মানে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি হিন্দুত্ববাদ কি এবার প্রপাগেশন করবেন তৃণমূল কংগ্রেস? কি মনে হয়? গোটা দেশ জুড়ে যেভাবে হিন্দুত্বের জিগির তোলা হয়েছে তাতে কিন্তু পিছিয়ে নেই বাংলাও। গতকাল যে বেনজির সংঘাত, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে রীতিমতো চ্যালেঞ্জ করলেন। শুভেন্দু অধিকারী তার গেঞ্জিতে তার যে বিধায়করা আছেন প্রত্যেকে লিখলো আমি গর্বিত, আমি হিন্দু। সেটাকে তিনি উত্তর দিলেন। অনুপস্থিত ছিল বিজেপির বিধায়করা বিধানসভার সভাকক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে স্পষ্টতই বার্তা দিলেন যে তিনিও ব্রাহ্মণ পরিবারের। ছবিটা দেখাতে বলবো পিসিআর কে, কালকে বিজেপি যখন প্রোটেস্ট করছিল বাইরে, ফুল ফ্রেমে যদি একটু ছবিটা দেখানো। মানে তিনি বললেন যে আমিও তো ব্রাহ্মণ পরিবারের সন্তান, কেন করতে হচ্ছে এটা? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আরএসএস বা এই ধর্মের যে জিগির গোটা দেশ সমেত উঠেছে, রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে তিনি পূর্ব মেদিনীপুরের দীঘাতে সেখানে তৈরি করলেন জগন্নাথ বলরাম সুভদ্রার পুরীর আদলে মন্দির। দরকার কি ছিল? তিনি তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবচেতন মনে রয়েছে যে নরেন্দ্র মোদী যেভাবে ধর্মের জিগির তুলে গোটা দেশে একটা সমর্থন পেয়েছেন, ধর্ম তো একটা আফিম, ঠিক সেভাবে তিনি পশ্চিমবঙ্গে কিন্তু জগন্নাথ মন্দির করলেন। তিনি তো করতে পারতেন একটা হাসপাতাল বা আরও কিছু স্কুল বিশ্ববিদ্যালয় করতে পারতেন, মানুষের সুবিধা হতো। কিন্তু গতকালের যে জবাবি ভাষণ, রাজ্যপালের ভাষণের প্রতি যে তার বিবৃতি ভাষণ ছিল, জবাবি ভাষণ ছিল, সেখানে আমরা দেখলাম সব বিষয় একদম গৌণ হয়ে গেল। মুখ্য বিষয় হচ্ছে আমি হিন্দু, আমি হিন্দুত্বের ধ্বজাধারী, কে আমার থেকে বেশি হিন্দু জানি না, আমি সব থেকে বেশি হিন্দু। এই জিনিসটা কিন্তু নজিরবিহীন একটি সংঘাত বিধানসভায় তৈরি হলো, এবং এটা সকলে খুব স্পষ্ট কালকে এটা প্রমাণিত হলো। ধর্মের সঙ্গে ধর্মের একটা লড়াই চলছে। কি লড়াই? আমি কট্টর হিন্দু আর শুভেন্দু অধিকারী বলছেন আমি কট্টর হিন্দু। এই দুই দ্বৈরথের মাঝখান থেকে কিন্তু অনেক কিছুই কালকে আলোচনার স্তর থেকে চাপা পড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই প্রায় আধ ঘন্টার বেশি ভাষণে কট্টর হিন্দুত্ব নিয়ে তার বক্তব্য, তিনি সেখানে স্পষ্ট জানিয়েছেন যে তিনি হিন্দু পরিবারের সন্তান, তিনি ধর্ম বেছে খান না। তিনি বারবার মনে করিয়েছেন যে আমি কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের, মানে কুলীন ব্রাহ্মণ, আমরা জানি বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়, সেই জাতপাতের রাজনীতি ভারতবর্ষে দীর্ঘদিন ধরে আছে। সেখানে তিনি ছুঁয়ে গেছেন যে বিধানসভা আমি ভাঙিনি, এই যে বিষয়গুলো না। এবং তো তিনি এটাও বলছেন যে আমি মুসলিম তোষণ করি, কথাটা বলা হয় কিন্তু আমি মুসলিম তোষণ করি না, এটা বলেছেন। আমি প্রসূনদা এই জায়গায় কৌশিকদা যেটা বলছে খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট, আমি বাংলাদেশের রেফারেন্সটা পরে আনবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাজ্যপালের জবাবি ভাষণে তার ধন্যবাদ জ্ঞাপন করার কথা ছিল।